আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। আচ্ছা, আমরা গত কথা হচ্ছে সফটওয়্যার কনফিগারেশন এবং সফটওয়্যার ক্রিয়েশনটা কিভাবে করতে হয় সেটা দেখছিলাম। সো আজকে থেকে আমরা কিভাবে চার্ট অফ অ্যাকাউন্ট সেট আপ করতে হবে, চার্ট অফ অ্যাকাউন্টস গ্রুপ কিভাবে সেট করতে হবে সেটা নিয়ে আমরা কাজ করবো। আর তার আগে হচ্ছে গত ক্লাসে যে পিসিতে আমি আমার সফটওয়্যারটা ইনস্টলেশন করছিলাম ওই পিসিতে একটু ডিস্টার্ব দেখা দিচ্ছে। সে কারণে হচ্ছে আমার আরেকটা ল্যাপটপ আমি এখানে ইউজ করতেছি। ওই ল্যাপটপে আমার নতুন কোনো কোম্পানি ক্রিয়েট করা নেই, সো আমি আজকে নতুন একটা কোম্পানি ক্রিয়েট করা থেকে আমি আবার শুরু করবো। সো যারা হচ্ছে নতুন কোম্পানি ক্রিয়েট করা দেখছিলেন তারাও দেখে নিন, আর যারা দেখেন নাই তারা হচ্ছে আবার একটু দেখে নেন। এখানে হচ্ছে আমি আমার কোম্পানি নিজের নাম দিলাম, বেসিক ফ্যাশন লিমিটেড। এখানে অ্যাড্রেস দিচ্ছি হাউস 227 রোড 8 ব্লক 3 বনানী, ঢাকা, বাংলাদেশ। তারপর স্টেটিউটরি কমপ্লেন্স হচ্ছে এখান থেকে নাম দিব। ইমেল হচ্ছে বেসিক fashionware@gmail.com। কারেন্সি সিম্বল হচ্ছে বিডিটি। মেইনটেইন অ্যাকাউন্টস অফ ইনভেন্টরি, ফাইন্যান্সিয়াল ইয়ার ফ্রম 1/7/2022। এখানে বেস কারেন্সি সিম্বল বিডিটি, ফর্মাল নেম বাংলাদেশি টাকা। নাম্বার অফ ডেসিমাল টু থাকবে, সাফিক্সড নো থাকবে, সিম্বল এন্ড পজিশন পয়সা। অ্যামাউন্ট অফ মিনিমাম নো, পুট স্পেস বিটুইন অ্যামাউন্ট অফ সিম্বল ইয়েস, ডেসিমাল প্লেসেস ফর প্রিন্টিং অ্যামাউন্ট ইউর্স টু। তারপর এটাকে আমি ইয়েস দিয়ে অ্যাকসেপ্ট করলাম। সো আমার বেসিক বেসিক ফ্যাশনওয়্যার নামে একটা কোম্পানি ক্রিয়েট হলো। সো এখানে আমি চলে আসি আমাদের চার্ট অফ অ্যাকাউন্টস। আচ্ছা, এটা হচ্ছে একটা চার্ট অফ অ্যাকাউন্টস। এটা আমাদের চার্ট অফ অ্যাকাউন্টস, এটা আমি আজকে আপনাদেরকে দিয়ে দিব। এই চার্ট অফ অ্যাকাউন্টসটা আমার টালি ইয়ারপি লাইনে আমি প্রথমে সেট করব। সো প্রথমে আমার এখানে আমি টালি ইয়ারপি লাইন যখন আমি কোম্পানি ক্রিয়েট করি, টালি ইয়ারপি লাইনে মাস্টার্স থেকে অ্যাকাউন্টস ইনফো থেকে গেলে এখান থেকে যদি আপনি গ্রুপে যান, এখানে দেখবেন আমাদের গ্রুপে যাওয়ার আগে আমি কিছু ফিচার্স একটু আপডেট করে নিই। ওকে, অ্যাকাউন্টস ইনফোতে গেলে আপনি যখন অ্যাকাউন্টস গ্রুপে যাবেন, এখানে দেখবেন বাই ডিফল্ট কিছু গ্রুপ আমার এখানে দেয়া আছে। এগুলো সবগুলো হচ্ছে আমাদের অ্যাকাউন্টস গ্রুপ। সো আমি যখন অ্যাকাউন্টস গ্রুপে আমার টালি আমি যখন চার্ট অফ অ্যাকাউন্টস ক্রিয়েট করব, আমার এখানে দেখেন এখানে প্রথমে আমার আছে আমার অ্যাকাউন্ট গ্রুপ, অ্যাকাউন্ট লেজার হেড, লেজার মেইন গ্রুপ এবং হচ্ছে লেজার সাব গ্রুপ। সো আমার এই সাব গ্রুপ গুলাই হচ্ছে আমার আহ, এই টালির অ্যাকাউন্ট গ্রুপ হিসেবে আসবে। সো প্রথমে আমার চেক করে নিতে হবে আমার যে অ্যাকাউন্ট গ্রুপ গুলো আছে এই গ্রুপ গুলো আমার টালিতে আছে কিনা। যদি না থাকে প্রথমে আমার এখানে গ্রুপ গুলো ক্রিয়েট করে নিতে হবে। তো প্রথমে আমি এখানে আসতেছে আমার কি গ্রুপ, কারেন্ট অ্যাসেট। সো এখানে আমি দেখি আমার কারেন্ট অ্যাসেট আছে কিনা। এই যে কারেন্ট অ্যাসেট আমার এখানে আছে। তারপর আসতেছে ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্টও আছে। তারপর এখানে আসতেছে স্টক ইন হ্যান্ড, স্টক ইন হ্যান্ডও আছে। তারপর আসতেছে ফিক্সড অ্যাসেট,
ফিক্সড অ্যাসেট আছে, তারপর হচ্ছে আমার কারেন্ট লায়াবিলিটি, কারেন্ট লাইবিলিটি। কারেন্ট লায়াবিলিটি আমার এখানে আছে। তারপর হচ্ছে লং টার্ম লায়াবিলিটি। সো লং টার্ম লায়াবিলিটি মানে হচ্ছে আমার লোন। সো আমার এখান থেকে লোন মানে কিছু আছে, লোন এন্ড নোটস লায়াবিলিটি আমার এখানে আছে। তারপর এখানে আছে প্রভিশন, প্রভিশনও আমার এখানে আছে। তারপর আছে ক্যাপিটাল, ক্যাপিটাল অ্যাকাউন্টও আছে। রিটার্ন আর্নিং, রিটার্ন আর্নিংসও আছে। ডাইরেক্ট ইনকাম, ডাইরেক্ট ইনকাম আছে। ইনডাইরেক্ট ইনকাম, ইনডাইরেক্ট ইনকামও আছে। এরপর অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স বা অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড। আচ্ছা, অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড এই গ্রুপটা আমার কাছে নাই, সো এই গ্রুপটা আমাদের ক্রিয়েট করে নিতে হবে। অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড, তারপর ফ্যাক্টরি ওভারহেড, ফাইন্যান্স কস্ট আর মার্কেটিং এন্ড সেলিং এক্সপেন্স, এই চারটা গ্রুপ আমার এখানে ক্রিয়েট করে নিতে হবে। তাহলে হচ্ছে আমি চার্ট অফ অ্যাকাউন্টস ক্রিয়েট করা আমার জন্য ইজি হবে। সো গ্রুপ ক্রিয়েট করতে হলে আমাদের এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে সিঙ্গেল গ্রুপ ক্রিয়েশন আর একটা হচ্ছে মাল্টিপল গ্রুপ ক্রিয়েশন। সো সিঙ্গেল গ্রুপ ক্রিয়েশন কি? সিঙ্গেল গ্রুপ ক্রিয়েশন যখন আমি হচ্ছে একটা একটা গ্রুপ ক্রিয়েট করব, মানে একাধারে অনেকগুলো গ্রুপ ক্রিয়েট করব না, মনে করেন এখন আমি যেটা চারটা গ্রুপ আমি ক্রিয়েট করব, মানে এটা খুবই কম আকারের। সো এই স্মল ভলিউম গ্রুপ গুলো ক্রিয়েট করার জন্য আমি সিঙ্গেল গ্রুপ ইউজ করব। আর অনেক সময় দেখা যায় যে আমি একাধারে হচ্ছে 20টা 25টা 30টা গ্রুপ আমার ক্রিয়েট করতে হয়। সো ওই গ্রুপ গুলো ক্রিয়েট করতে হলে আমি মাল্টিপল গ্রুপ অপশনটা সিলেক্ট করবো। সো যেহেতু আমি চারটা অ্যাকাউন্ট গ্রুপ এখন ক্রিয়েট করবো, আমি হচ্ছে সিঙ্গেল অ্যাকাউন্ট গ্রুপ ক্রিয়েট করি। সিঙ্গেল অ্যাকাউন্ট গ্রুপ থেকে ক্রিয়েটে চলে গেলাম। এখন আমি অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেডটা সিলেক্ট করবো। সো এটা আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। আর টালিতে কন্ট্রোল কপি পেস্ট করার নিয়ম হচ্ছে, কোনো কিছু ডাটা যদি আপনি কপি করেন, এটা আপনি কন্ট্রোল সি দিয়ে কপি করবেন। আর টালিতে এটা পেস্ট করবেন কন্ট্রোল অল্টার ভি দিয়ে। কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, কন্ট্রোল অল্টার ভি দিয়ে এটা পেস্ট করবেন। সো এখানে আমি কন্ট্রোল অল্টার ভি, এটা বসে গেল। কন্ট্রোল অল্টার ভি মানে একসাথে হচ্ছে কন্ট্রোল অল্টার প্রেস করবেন, তারপর ভি প্রেস করবেন, তাহলে এটা এখানে বসে গেল। তো অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড আমার কি? এটা হচ্ছে আমার ইনডাইরেক্ট এক্সপেন্সের আন্ডার, এই ইনডাইরেক্ট এক্সপেন্স। তারপর হচ্ছে ফ্যাক্টরি ওভারহেড বা কস্ট অফ গুডস সোল্ড। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল অল্টার ভি দিয়ে পেস্ট করলাম। এটা হচ্ছে আমার ডাইরেক্ট এক্সপেন্সের আন্ডার, ডাইরেক্ট এক্সপেন্স। তারপর হচ্ছে আমাদের ফাইন্যান্স কস্ট। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল অল্টার ভি দিয়ে পেস্ট করলাম। এটা হচ্ছে আমাদের ইনডাইরেক্ট এক্সপেন্স, ইনডাইরেক্ট এক্সপেন্স, ইনডাইরেক্ট এক্সপেন্স সিলেক্ট করলাম। তারপর নিচে মার্কেটিং এন্ড সেলিং এক্সপেন্স, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল অল্টার ভি দিয়ে পেস্ট করলাম। এটা হচ্ছে ইনডাইরেক্ট এক্সপেন্স আন্ডারে চলে আসলো। তো ইনফরমেশন গুলো আমরা এখান থেকে সেট করে নিলাম। সো আমার অ্যাকাউন্ট গ্রুপ ক্রিয়েশন কমপ্লিট। সো এখন আমি চার্ট অফ অ্যাকাউন্টস এর লেজার ক্রিয়েট করবো। সো লেজার ক্রিয়েট করতে হলে আমি চলে আসবো মাস্টার ডাটা, গেট অফ টাবিট। মাস্টার ডাটা থেকে অ্যাকাউন্টস ইনফোতে, অ্যাকাউন্টস ইনফো থেকে লেজারে। লেজার থেকে এখন যেহেতু আমি অনেকগুলো লেজার ক্রিয়েট করবো, মাল্টিপল লেজার, একবারে অনেকগুলো লেজার আমার ক্রিয়েট করতে হবে। সো লেজার ক্রিয়েশনের সময় আপনি এখানে দেখবেন আপনার দুইটা অপশন আছে, একটা হচ্ছে সিঙ্গেল লেজার ক্রিয়েশন আর একটা হচ্ছে মাল্টিপল লেজার ক্রিয়েশন। তো যেহেতু আমি সিঙ্গেল লেজার ক্রিয়েশন কখন করব, সিঙ্গেল লেজার ক্রিয়েশন আমি করবো যখন আমি একটা বা দুইটা বা তিনটা চার্ট অফ অ্যাকাউন্টস একসাথে ক্রিয়েট করব, তখন হচ্ছে আমি সিঙ্গেল লেজার ক্রিয়েট করব। বাট মাল্টিপল লেজারটা আমি তখনই ক্রিয়েট করব যখন হচ্ছে আমি একাধারে অনেকগুলো লেজার একসাথে ক্রিয়েট করব বা মেসিভ চার্ট অফ অ্যাকাউন্ট লেজার ক্রিয়েট করব। সো আমি এখানে যেহেতু আমার যে চার্ট অফ অ্যাকাউন্টস অনেকগুলো চার্ট অফ অ্যাকাউন্টস আছে, এগুলো আমি একসাথে এখানে ক্রিয়েট করবো। সো দ্যাটস ওয়াই হচ্ছে আমি এখান থেকে মাল্টিপল লেজারটা সিলেক্ট করে নিলাম।
মাল্টিপল লেজার সিলেক্ট করলাম, এখান থেকে ক্রিয়েট অপশনটা সিলেক্ট করলাম। ওকে, এখান থেকে প্রথমে আমি সিলেক্ট করে নিচ্ছি আমার অ্যাসেট। অ্যাসেট সিলেক্ট করলাম। অ্যাসেট সিলেক্ট করার পরে এখান থেকে আমি একটা ভাগ করে নিই। প্রথমে নিচ্ছি হচ্ছে কারেন্ট অ্যাসেট। প্রথমে সেখানে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। প্রথমে এখানে গ্রুপ হচ্ছে কারেন্ট অ্যাসেট। প্রথমে গ্রুপ সিলেক্ট করলাম কারেন্ট অ্যাসেট, তারপর কন্ট্রোল সি দিয়ে কপি করলাম লেজার, কন্ট্রোল অল্টার ভি দিয়ে পেস্ট করলাম। তারপর অ্যাডভান্স স্যালারি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। আর এখানে হচ্ছে আমার যদি কোনো ওপেনিং ব্যালেন্স থেকে থাকে সেক্ষেত্রে আপনি এখানে আপনার ওপেনিং ব্যালেন্সটা বসাই দিতে পারেন। এরপর অ্যাডভান্স টু আদার এক্সপেন্স, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল অল্টার ভি দিয়ে পেস্ট করে দিলাম। এরপর অ্যাডভান্স টু সাপ্লায়ার কন্ট্রাক্টর, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল অল্টার ভি দিয়ে পেস্ট করে দিলাম। তারপর সিকিউরিটি ডিপোজিট, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল অল্টার ভি দিয়ে পেস্ট করে দিলাম। তারপর মার্জিন অন ব্যাংক গ্যারান্টি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল অল্টার ভি দিয়ে পেস্ট করে দিলাম। তারপর অ্যাডভান্স ফর মেশিনারি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল অল্টার ভি দিয়ে পেস্ট করে দিলাম। আচ্ছা, এটা গেল আমাদের কারেন্ট অ্যাসেট। সো কারেন্ট অ্যাসেটের পরে আসতেছে আমাদের ফিক্সড অ্যাসেট। সো আমি আবার চলে আসি মাল্টিপল লেজার ক্রিয়েশনে। এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি ফিক্সড অ্যাসেট। ফিক্সড অ্যাসেট আমাদের প্রথমে নিচ্ছি ল্যান্ড অ্যান্ড ল্যান্ড ডেভেলপমেন্ট, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল অল্টার ভি দিয়ে পেস্ট করে দিলাম। তারপর নিচ্ছি বিল্ডিং ফ্যাক্টরি ইউটিলিটি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল অল্টার ভি দিয়ে পেস্ট করে দিলাম। বিল্ডিং আদার এন্ড শেডস, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল অল্টার ভি দিয়ে পেস্ট করে দিলাম। প্ল্যান্ট এন্ড মেশিনারি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল অল্টার ভি দিয়ে পেস্ট করলাম। শেডস, ল্যাবরেটরি ইকুইপমেন্ট, ইলেকট্রিক্যাল ইনস্টলেশন, gas line installation, motor vehicles, office equipment, furniture fixtures, computer, hardware and software, boundary wall, deep tube well, safety and security equipment, communication network equipment, other asset, equipment depreciation, factory and utility, equipment depreciation, building and others, equipment depreciation, sheds, equipment depreciation, plant and machinery, equipment depreciation, laboratory equipment, equipment depreciation, electrical installation, equipment depreciation, gas line installation, equipment depreciation, motor vehicle, equipment depreciation, office equipment, equipment depreciation, furniture and fixtures, equipment depreciation, computer, equipment depreciation, hardware and software, equipment depreciation, boundary wall, equipment depreciation, deep tube well, equipment depreciation, safety and security equipment, equipment depreciation, other asset. So fixed asset এর চার্ট অফ অ্যাকাউন্টস ক্রিয়েশন হয়ে গেল। এরপর আমি চলে আসতেছি স্টক ইন হ্যান্ডে। স্টক ইন হ্যান্ডে আমার 3টা লেজার আছে। আমি আবার চলে আসি মাল্টিপল লেজারে, এখান থেকে ক্রিয়েট থেকে এখন সিলেক্ট করে নিলাম স্টক ইন হ্যান্ড। তো প্রথমে আছে স্টক অফ র ম্যাটেরিয়ালস, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। স্টক অফ ওয়ার্ক ইন প্রোগ্রেস, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম।
স্টক অফ ফিনিশ গুডস কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে এটা পেস্ট করে দিলাম। আচ্ছা, ব্যাংক অ্যাকাউন্টটা শুধু রয়েছে, ব্যাংক অ্যাকাউন্টটা আমরা পরে করব। অ্যাসেটের পরে এরপর চলে আসতেছে আমি ইকুইটিতে। ইকুইটিতে প্রথমে আসতেছে আমাদের ওনার্স ক্যাপিটাল। সো আবার আমি চলে আসি মাল্টিপল লেজারে, এখান থেকে নিচ্ছি ক্যাপিটাল, ক্যাপিটাল অ্যাকাউন্ট, ওনার্স ক্যাপিটাল, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোলটা ভি দিয়ে পেস্ট করলাম। তারপর নিচে কমন শেয়ার, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোলটা ভি দিয়ে পেস্ট করলাম। ওনার্স কন্ট্রিবিউশন, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোলটা ভি দিয়ে পেস্ট করে দিলাম। ওনার্স উইথড্রল, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোলটা ভি দিয়ে পেস্ট করলাম। রিটার্ন আর্নিংস, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোলটা ভি দিয়ে পেস্ট করলাম। রিটার্ন আর্নিংস পিয়ার ইয়ার, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোলটা ভি দিয়ে পেস্ট করে দিলাম। সো ইকুইটির পরে এরপর আমরা নিচ্ছি এখান থেকে অ্যাসেট, ইকুইটি, লায়াবিলিটি। লায়াবিলিটির মধ্যে প্রথমে নিচ্ছি কারেন্ট লায়াবিলিটি। লোন এক্সপোর্ট বিল ডিসকাউন্ট, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিচ্ছি। এটা হচ্ছে কারেন্ট লায়াবিলিটি। এটা আমি মাল্টিপল লেজার দিয়ে করি। কারেন্ট লায়াবিলিটি, তারপর নিচ্ছি এলসি লায়াবিলিটি, তারপর নিচ্ছি রিটেনশন মানি, তারপর নিচ্ছি পিএফ, ডাব্লিউপি, পিএফ এন্ড আদার ফান্ড, তারপর নিচ্ছি ডিভিডেন্ড পেয়েবল, আদার লায়াবিলিটিস। তারপর লং টার্ম লায়াবিলিটি বা লোনস, নিচ্ছি মেহমানের ক্যালটিয়ার, ক্যাশ ক্রেডিট, লোনস লায়াবিলিটি। তারপর নিচ্ছি মেহমানের লিমিটেড এলটিআর, যমুনা ব্যাংক এলটিআর, মেঘনামিক লিমিটেড টার্ম লোন। এরপর নিচ্ছি আমরা প্রভিশন। মাল্টিপল লেজার, এখান থেকে গ্রুপ প্রভিশন। প্রথমে নিচ্ছি প্রভিশন ফর অডিট ফিস, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোলটা ভি দিয়ে পেস্ট করে দিলাম। প্রভিশন ফর ইউটিলিটি বিল, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোলটা ভি দিয়ে পেস্ট করে দিলাম। প্রভিশন ফর স্যালারি এন্ড অ্যালাউন্স, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোলটা ভি দিয়ে পেস্ট করে দিলাম। প্রভিশন ফর গ্র্যাচুইটি, প্রভিশন ফর ইনকাম ট্যাক্স। এরপর নিচ্ছি এখান থেকে আমি ইনকাম। ইনকাম হচ্ছে ডাইরেক্ট ইনকাম, ইনডাইরেক্ট ইনকাম। প্রথমে ডাইরেক্ট ইনকামটা বসাই। ডাইরেক্ট ইনকাম হচ্ছে মাল্টিপল লেজার, চলে আসি ডাইরেক্ট ইনকাম। ডাইরেক্ট ইনকাম লেজার হচ্ছে এক্সপোর্ট সেলস, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। এরপর আসছে আমার ইনডাইরেক্ট ইনকাম। ইনডাইরেক্ট ইনকাম মধ্যে প্রথমে আসছে ইন্টারেস্ট ইনকাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। তারপর গেইন এর লস অফ ডিসপোজাল অফ অ্যাসেট, কন্ট্রোল সি কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। এরপর আসছে ব্যাংক ইন্টারেস্ট, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। ফিশ এন্ড ভেজিটেবল সেল, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। মিসেলিনিয়াস সেল, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। এরপর আসছে এক্সপেন্স।
এক্সপেন্স আমাদের প্রথমে আসতেছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। আমি প্রথমে থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সটা সিলেক্ট করলাম। সো আমি এবার চলে আসি মাল্টিপল রেজাল্টে। প্রথমে নিচ্ছি অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। প্রথমে স্যালারি অ্যান্ড অ্যালাউন্স, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল আল্টার ভি দিয়ে পেস্ট করে দিলাম। ডাইরেক্টর রিমুনারেশন, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল আল্টার ভি দিয়ে পেস্ট করলাম। ট্রাভেলিং কনভেন্স, তারপর ওভারসিজ ট্রাভেলিং, কন্ট্রোল আল্টার ভি। রিক্রুটমেন্ট ট্রেনিং এক্সপেন্স, হেড অফিস এমপ্লয়িজ ফ্রি লাঞ্চ, ইউনিফর্ম অ্যান্ড লিভারেজ, পেইন্টিং এক্সপেন্স, স্টেশনারি এক্সপেন্স, software and hardware support expense, postage, telephone, fax and telex, electricity, gas and water, office consumable expense, rental expense, vehicle running and maintenance, medical expense, group insurance, bank charge and commission, fees and subscription, security service, government tax, VAT and license fees, annual general meeting, audit fees, festival bonus, donation expense, fines and penalties, general expense, insurance premium, iftar bill, meeting fees, mobile bill, photocopy bill, paper periodic, renewal fee, amortization of intangible asset, realized foreign currency gain or loss, service charge, annual listing fees, design bill, cooling house, computer accessories, legal fees, depreciation expense, billing and others, depreciation expense, motor vehicles, depreciation expense, office equipment, depreciation expense, furniture and fixtures, depreciation expense, computer, depreciation expense, hardware and software, depreciation expense, safety and security equipment, depreciation expense, communication and network equipment, depreciation expense, other asset. Okay, so আমরা এখান থেকে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেডটা সিলেক্ট করে দিলাম। এরপর নিচে আমরা এখান থেকে ফ্যাক্টরি ওভারহেড। গ্রুপ হচ্ছে ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরি ওয়াইজের স্যালারি অ্যালাউন্সেস, কন্ট্রোল সিটি কপি করলাম, কন্ট্রোল আল্টার ভি। হচ্ছে ট্রাভেলিং এন্ড কনভেন্স, ওভারসিজ ট্রাভেলিং, recruitment and training expense, printing expense, stationery expense, hardware and software hardware support expense, production workers free lunch,
uniform and liveries, petrol, light and diesel, electricity, gas and water, factory consumable expense, medical expense, repair and maintenance of vehicles, paper, books and periodicals, industrial all risk insurance premium, postage, telephone, fax and telex, government tax, VAT and license fees, security service, factory, spare parts, machinery, factory, group insurance, factory, festival bonus worker, factory, entertainment, factory, chilling center expense, factory, factory maintenance, factory, farming expense, factory, generator maintenance, factory, internet bill, factory, care expense, factory, expense, factory, residential expense, factory, depreciation expense, factory and utility, depreciation expense, shed, depreciation expense, plant and machinery, depreciation expense, laboratory equipment, depreciation expense, electric installation, depreciation expense, gas and installation, depreciation expense, boundary well, depreciation expense, deep tube well. সো এটা আমার গেল হচ্ছে ফ্যাক্টরি ওভারহেডের। এরপর চলে আসি ফাইন্যান্স কস্টে। সো আমি এবার চলে আসি মাল্টিপল লেজারে, ক্রিয়েটে, এখন ফাইন্যান্স এক্সপেন্স। ফাইন্যান্স এক্সপেন্স আমাদের প্রথমে আসতেছে ইন্টারেস্ট অন ডেফার্ড এলসি লোন, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি। তারপর ইন্টারেস্ট অন লোন এন্ড এক্সপোর্ট বিল ডকুমেন্ট, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি। তারপর ইন্টারেস্ট অন ওডি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি। ইন্টারেস্ট অন শর্ট টার্ম লোন, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি। তারপর হচ্ছে ইন্টারেস্ট অন সিস্টার কনসার্ন, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। ইন্টারেস্ট অন লং টার্ম লোন, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। ব্যাংক চার্জেস কমিশন, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। তারপর আমি চলে আসি মার্কেটিং এন্ড সেলিং এক্সপেন্সে। সো আমি এবার চলে আসি মার্কেটিং মাল্টিপল লেজারে, মার্কেটিং এন্ড সেলিং এক্সপেন্স। প্রথমে এসে স্যালারি এন্ড অ্যালাউন্স, কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল ভি পেস্ট। তারপর টিএডিএ, কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। ব্যাংক চার্জেস, কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। অ্যাডভার্টাইজিং পাবলিসিটি, কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। বিজনেস কমিশন, কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। ট্যুর এন্ড ট্রাভেলিং, কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। এক্সপোর্ট সেলস এক্সপেন্স, কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে এই যে মার্কেটিং এন্ড সেলিং এক্সপেন্সেস, এটা কি ইন জেনারেল আপনার ডিরেক্ট এক্সপেন্সের ক্যাটাগরিতে পড়ে নাকি আপনার ইনডিরেক্ট এক্সপেন্স ক্যাটাগরিতে পড়ে?
ইনডাইরেক্ট এক্সপেন্স ক্যাটাগরি পড়ে, কারণ এটা তো আপনার প্রোডাকশনের সাথে ডাইরেক্টলি রিলেটেড না, এটা হচ্ছে আপনার মার্কেটিং এর সেলিং এক্সপেন্সের মতো। সো এটা হচ্ছে ইনডাইরেক্ট এক্সপেন্স। মনে আর রাখবেন যে ফিনান্স, ট্রানজাকশন গুলো ডাইরেক্টলি প্রোডাকশনের সাথে রিলেটেড, ওই ট্রানজাকশন গুলো হচ্ছে আপনার ডাইরেক্ট এক্সপেন্সের সাথে যাবে। আচ্ছা আর এখানে ফিনান্সের কস্টের যে জিনিসটা আসছে, ফিনান্স তার মার্কেটিং এর আগে যেটা আলোচনা করলেন, এটাও কি ডিরেক্টে পড়বে নাকি ইনডাইরেক্টে পড়বে ফিনান্স কস্ট যেটা? ইনডাইরেক্টলি, ইনডাইরেক্টলি, কারণ এগুলো ফাইন্যান্সিয়াল এক্সপেন্সেস, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস, মার্কেটিং এক্সপেন্সেস, এগুলো তো আমার ডাইরেক্টলি প্রোডাকশনের সাথে রিলেটেড না। তো দ্যাটস ওয়াই আচ্ছা এগুলো হচ্ছে আমার এখানে ইনডাইরেক্ট আরেকটা বিষয়, এক্সপেন্সের সাথে আচ্ছা যাবে। আপনি একটু প্রোডাকশনের পার্সপেক্টিভের কথা ওটা বলছেন, এই বিষয়গুলো বললেন। যদি এটা সার্ভিস বেসড ফার্ম হয় বা শপ আচ্ছা, হয়, সার্ভিস বেসড হয় তাহলে হচ্ছে এটা আপনি দুইটা ওয়েতেই করতে পারেন, এটাতে ডাইরেক্ট রাখতে পারেন, ইনডাইরেক্ট রাখতে পারেন, এখানে আপনার কোনো বাধা দেওয়ার নিয়ম নেই। যেহেতু আমি এখানে একটা ম্যানুফ্যাকচারিং কনসার্ন নিয়ে কাজ করতেছি, সো আমি এটাকে হচ্ছে ইনডাইরেক্ট ডাইরেক্টের মধ্যে ক্লাসিফাই করে নিচ্ছি। যদি এটা সার্ভিস বেসড হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এটা চাইলে ডাইরেক্টও দিতে পারেন, ইনডাইরেক্টও দিতে পারেন, এখানে আপনার মানে এখানে কোনো মানে লিমিটেশনস নেই। ফার্স্টের দিকে যে এক্সপেন্স গুলো করলেন ওটা কি সিঙ্গেল লেজারে ছিল, ডিরেক্ট এক্সপেন্স নাকি ইনডিরেক্ট এক্সপেন্স কিছু এগুলো করছিলেন? তো গ্রুপ, এটা তো গ্রুপ, এটা লেজার না, এগুলো গ্রুপ। গ্রুপগুলো আমি সিঙ্গেল গ্রুপের আন্ডার ক্রিয়েট করছি, যেহেতু আমার চারটা গ্রুপ ছাড়া বাকি সব গ্রুপগুলো হচ্ছে যে টালির বাই ডিফল্ট গ্রুপের সাথে ম্যাচ করে গেছে, শুধুমাত্র চারটা গ্রুপ আমার আলাদাভাবে ক্রিয়েট করতে হয়েছিল। তো দ্যাটস ওয়াই আমি ওই চারটা গ্রুপকে সিঙ্গেল গ্রুপের আন্ডারে ক্রিয়েট করে নিছি। এরপর রিপোর্ট এক্সপেন্স, তারপর ভেহিকল মেইনটেনেন্স, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। তারপর টোল চার্জ, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। ইনসেন্টিভ আর এক্সপেক্টেড ক্রেডিট লস। সো আমার চার্ট অফ অ্যাকাউন্টসটা রেডি হয়ে গেল। সো এখন আমি আমার ফুল চার্ট অফ অ্যাকাউন্টসটাকে একটু দেখে আসি। আমি আমার ফুল চার্ট অফ অ্যাকাউন্টসটাকে যদি দেখতে চাই তাহলে আমি চলে আসবো ট্রায়াল ব্যালেন্স রিপোর্টস আন্ডার ডিসপ্লেতে, ডিসপ্লে থেকে লিস্ট অফ অ্যাকাউন্টস। আপনার টালি ইআরপি 9-এ বা টালি প্রাইমে, টালি ইআরপি 9-এ আপনার চার্ট অফ অ্যাকাউন্টসটাকে লিস্ট অফ অ্যাকাউন্টস বলা হয়, ওয়ারেস টালি প্রাইমে চার্ট অফ অ্যাকাউন্টসটাকে চার্ট অফ অ্যাকাউন্টসই বলা হচ্ছে। সো কেউ যদি আপনাকে বলে যে আপনার কোম্পানির চার্ট অফ অ্যাকাউন্টসটা শো করে দিতে, যদি ওনারা টালি ইআরপি 9 ইউজ করেন, সেক্ষেত্রে হচ্ছে আপনি এই টালি ইআরপি 9-এ এসে এখান থেকে লিস্ট অফ অ্যাকাউন্টসটা সিলেক্ট করবেন, তাহলে হচ্ছে আপনার চার্ট অফ অ্যাকাউন্টসটা এখানে চলে আসবে। সো এখানে দেখেন আমার কয়টা গ্রুপ আছে। আমার এখানে কিন্তু 32টা গ্রুপ এবং 186টা লেজার শো করতেছে। ওয়াইরস আমি কিন্তু এখন আমার ব্যাংক অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করি নাই, এখন আমি ব্যাংক অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করবো। আচ্ছা, এখন ব্যাংক অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে কেমন চলে আসে অ্যাকাউন্টস ইনফোতে, এখান থেকে লেজারে। সো মনে রাখবেন ব্যাংক অ্যাকাউন্ট গুলো কিন্তু আমার সব সময় সিঙ্গেল লেজার আন্ডারে ক্রিয়েট করতে হবে, ব্যাংক অ্যাকাউন্ট গুলো আমি মাল্টিপল লেজার আন্ডারে ক্রিয়েট করতে পারবো না। কারণ আমি এখনই দেখাচ্ছি কেন। আচ্ছা, এখানে প্রথমে ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ ইন হ্যান্ড হবে ক্যাশের আন্ডারে, ক্যাশ ইন হ্যান্ডের আন্ডারেই যাবে। তারপর নিলাম এখান থেকে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, এটা আসবে আমার ব্যাংক অ্যাকাউন্ট। সো ব্যাংক অ্যাকাউন্ট যখন সেট করবেন, এখানে আপনার কারেন্সি অফ লেজার বিডিটি আসবে, কস্টমার আপনি অ্যাক্টিভেট ইন্টারেস্ট ক্যালকুলেশন, এই অপশনটা আপনি এখানে এনাবল করে দিতে হবে। কারণ ব্যাংক কি কি করে, আপনি যখন ব্যাংকে টাকা রাখেন বা একটা নির্দিষ্ট সময় পর আপনাকে কিন্তু ব্যাংক ইন্টারেস্ট প্রোভাইড করে, এবং ওই ইন্টারেস্ট ক্যালকুলেশনটা কিন্তু আপনি টালির মাধ্যমে খুব সহজে ডাইরেক্টলি মনিটর করতে পারেন অথবা এটাকে রাখতে পারেন। তো এখানে আপনি অ্যাক্টিভেট ইন্টারেস্ট ক্যালকুলেশন যে অপশনটা আছে এটাকে ইয়েস করে দিবেন প্রথমে। ইয়েস করে ট্যাপ প্রেস করলেন, তারপর এখানে রেট দিবেন যে কত, কোন রেটে হচ্ছে আপনি এখানে কিনেন। এখন বর্তমানে আপনি যদি ব্যাংক অ্যাকাউন্ট খুলেন সেক্ষেত্রে হয়তো আপনার 6 to 8% মতো একটা ইন্টারেস্ট রেট ব্যাংক আপনাকে অফার করে। তো সেক্ষেত্রে আমি সাপোজ হলাম 8%, এটা হচ্ছে 365 ইয়ার অল ব্যালেন্সেস এর উপরে।
আচ্ছা, এরপরে এখানে আপনার ব্যাংক নেম আসলো, এখানে নেম আসবে, নেম হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নেম। ব্যাংক অ্যাকাউন্ট নেম হচ্ছে আমাদের এখানে বেসিক ফ্যাশন ওয়্যার লিমিটেড। তারপর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন এখানে, ব্যাংক অ্যাড্রেস দিবেন, তারপর কন্ট্যাক্ট নাম্বার, টেলিফোন, ফ্যাক্স, ইমেল। আর যদি আপনার ওপেনিং ব্যালেন্স থাকে, ওপেনিং ব্যালেন্স মানে কি? কোনো ব্যাংক অ্যাকাউন্টে যখন ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করেন, সেক্ষেত্রে একটা অ্যামাউন্ট ডিপোজিট করে আপনার অ্যাকাউন্টটা করতে হয়, সেক্ষেত্রে আপনি দিয়ে দেবেন। ধরুন তারপর জন্য 10,000 টাকা ডিপোজিট দিয়ে আমি ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করলাম, 10,000 দিয়ে আমি এটাকে এরপর এইচএসবিসি ব্যাংক, এটাকে ইন্টারেস্ট অ্যাক্টিভেট ক্যালকুলেশন ইউজ করলাম, এটাকে দিলাম হচ্ছে আপনার 6.5%। এটা হচ্ছে বেসিক ফ্যাশন লিমিটেড। এখানে হচ্ছে এটা হচ্ছে মতিঝিল কর্পোরেট ব্রাঞ্চ। এটা ধরুন হচ্ছে 25,000 টাকা দেখি ব্যাংক করছিলাম। এবং এটা প্রাইম ব্যাংক লিমিটেড, ইন্টারেস্ট ক্যালকুলেশন ইয়েস, এটা ধরুন 7%। হচ্ছে বেসিক ফ্যাশন লিমিটেড। এখানে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিচ্ছি, অ্যাড্রেস হচ্ছে ধানমন্ডিগঞ্জ। তারপরে আমরা সিটি ব্যাংক লিমিটেড, ইয়েস, এটা হচ্ছে 7%। This is 12 years old. এটা হচ্ছে বেসিক ফ্যাশন লিমিটেড। এটা হচ্ছে ধানমন্ডি ব্রাঞ্চ। তারপর নিচে কমার্শিয়াল ব্যাংক অফ সিলং, সিএস, এটা হচ্ছে 7%, 365 ইয়ার্স অল বানান্সেস। এটা হচ্ছে অ্যাকাউন্ট নাম্বারটা দিব, এটা হচ্ছে ধানমন্ডি ব্রাঞ্চ। ব্যাংক আলফা লিমিটেড, তারপর আমরা এখানে নিলাম জনতা ব্যাংক লিমিটেড, স্টেট ইন্টারেস্ট কর্পোরেশন ইয়েস, 6%, 65 per year all balances। এটা হচ্ছে বেসিক ফ্যাশন লিমিটেড। অ্যাকাউন্ট নাম্বার ধানমন্ডি ব্রাঞ্চ। Transmission Trust Bank Limited,
Basic Nationwide Limited. Almond branch. Raj Bank Limited. 7%, 65 per year, no balances. Basic Nationwide Limited. আচ্ছা, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। এটা হচ্ছে গুলশান ব্রাঞ্চ। ওকে, সো আমার চার্ট অফ অ্যাকাউন্টসটা রেডি। সো আমি এখন যদি চলে আসছি ডিসপ্লে চার্ট অফ অ্যাকাউন্টসটা দেখতে, রিপোর্টস এন্ড ডিসপ্লে থেকে লিস্ট অফ অ্যাকাউন্টস। সো আমার এখানে টোটাল কয়টা গ্রুপ হয়েছে? আমার এখানে কিন্তু আমার টোটাল গ্রুপ হয়েছে 32টা। কয়টা লেজার দেখাচ্ছে? আমার এখানে টোটাল লেজার দেখাচ্ছে 197টা। দ্যাট মিনস আমার 197টা চার্ট অফ অ্যাকাউন্টস লেজার হেড আছে এবং 32টা গ্রুপ আছে। সো আমি এই যে চার্ট অফ অ্যাকাউন্টসটা ক্রিয়েট করলাম, এখন এই চার্ট অফ অ্যাকাউন্টসটা আমার এখানে টোটালটাই চলে আসছে। আচ্ছা, সো এটা গেল আমাদের চার্ট অফ অ্যাকাউন্টস ক্রিয়েশন। আমাদের যে কোনো একটা ইআরপি সিস্টেম আপনি যদি কাজ করতে চান, প্রথম হচ্ছে আপনার চার্ট অফ অ্যাকাউন্টসটা এখানে সেট করতে হয়। একটা জিনিস আমি দেখে আসি আমার কাছে আছে কিনা তার কথা। আচ্ছা, লিস্ট অফ অ্যাকাউন্টস এ যদি কোনো এন্ট্রি মানে মিসিং থাকে সেটা কি মানে বলে দেবে অথবা কোনো ভাবে করবে নাকি? আচ্ছা, লিস্ট অফ অ্যাকাউন্টস এ আমি যে চার্ট অফ অ্যাকাউন্টসটা ক্রিয়েট করলাম, এখন আপনারা যখন কোনো চার্ট অফ অ্যাকাউন্টসটা ক্রিয়েট করবেন, ক্রিয়েট করার পরে আমার এখানে হচ্ছে 32টা গ্রুপ, 197টা লেজার। আপনারা যখন চার্ট অফ অ্যাকাউন্টসটা ক্রিয়েট করবেন, আপনাদেরও 32টা গ্রুপ এবং 197টা লেজার এখানে থাকতে হবে। যদি 197টার নিচে হয় তাহলে বুঝতে হবে কোথাও আপনি চার্ট অফ অ্যাকাউন্টসটা কোনো হেড হয়তো মিসিং হয়েছে। কিন্তু অবশ্যই এটা আপনার 32টা গ্রুপ এবং 197টা লেজার একুরেটলি হতে হবে। আচ্ছা, এখানে আমাদের চার্ট অফ অ্যাকাউন্ট সম্বন্ধে একটু ডিটেলস ডিসকাশন করা হচ্ছে। সো এটা বেসিক্যালি আমরা যখন কোনো ইন্টারভিউ দিতে যাই, বিভিন্ন অর্গানাইজেশনে ইন্টারভিউ বোর্ডের কিছু কমন কোশ্চেনারি থাকে। ওই কোশ্চেনারির উপরে জাস্ট কিছু ডিসকাশন এখানে করা হয়েছে। যেমন প্রথমে বলা হয়েছে চার্ট অফ অ্যাকাউন্টস কি। সো চার্ট অফ অ্যাকাউন্ট সম্বন্ধে এখানে বলা হয়েছে চার্ট অফ অ্যাকাউন্টস ইজ এ ওয়ে টু কিপ ট্র্যাক অফ organize and record all of your business finances. It is the list of in your company's general ledger of your business accounts divided into the categories of assets accounts, liability accounts, equity accounts, revenue accounts, and expense accounts. Your business chart of accounts provide a snapshot of your company's financial standing. So এখানে বলা হচ্ছে আপনার এই চার্ট অফ অ্যাকাউন্টস হচ্ছে আপনার একটা আপনার বিজনেসের যে ট্রানজাকশন গুলো আছে এগুলো রেকর্ড করা এবং অর্গানাইজ করার একটা ওয়ে। এবং এই যে কোম্পানির জেনারেল লেজার বা বিজনেস লেজার গুলোকে জেনারেল লেজার গুলোকে আপনার কিছু কয়েকটা ক্যাটাগরির মধ্যে ভাগ করা হয়েছে, যেমন অ্যাসেট অ্যাকাউন্ট, লায়াবিলিটি অ্যাকাউন্ট, ইকুইটি অ্যাকাউন্ট, রেভিনিউ অ্যাকাউন্ট এবং এক্সপেন্স অ্যাকাউন্টের মধ্যে। তারপর হচ্ছে বিলো উই উইল ডিসকাস হোয়াই এ চার্ট অফ অ্যাকাউন্ট ইজ সো ইম্পর্টেন্ট for your small business and how to make a chart of accounts. So এখানে বলা হচ্ছে chart of accounts is a list of your business general ledger. It's a crucial part of keeping your company's financial transactions organized. তারপর হচ্ছে chart of accounts is divided into categories: assets, liabilities, and equities make up the balance sheets. Revenue and expenses comprise the income statement. তারপর হচ্ছে a numbering systems helps organize the chart of accounts, and the number of accounts listed reflects of your account company size. তারপর এখানে ডিটেলস ডেফিনেশন দেওয়া হয়েছে যে হোয়াট ইজ এ চার্ট অফ অ্যাকাউন্টস। A chart of accounts is an important component of bookkeeping that allows the business owners to index and keep track of all mandatory transactions in which the
the business engages. The list of a part of business general ledger that breaks down the classifies financial activities into categories. A chart of accounts is arranged with the numbering systems to help keep the record keeping process more organized. Below we will derive the um, into the different types of accounts and how to number them. এখন বলা হচ্ছে the number that make up a business chart of accounts come from its everyday going on, such as overhead cost and customers paying for services, as well as the parts of the business you don't think you have a everyday, either like owner equity and company debt. That was how to make a chart of accounts. While creating a chart of accounts can be done using a spreadsheet, there is also accounting software available designed to help facilitate your bookkeeping process. We will walk through the basic steps of making chart of accounts. So chart of accounts create করতে হলে প্রথম হচ্ছে আপনি একটা স্প্রেডশিটের মধ্যে আপনার যে চার্ট অফ অ্যাকাউন্টসটা আছে এটাকে সাজায় নিতে হবে। যেমন আমি আমার এই যে চার্ট অফ অ্যাকাউন্টস যেটা ছিল সেটা হচ্ছে আমি একটা এক্সেল ফাইলে প্রথমে সাজায় নিছি, তারপর এক্সেল ফাইল থেকে আমি এটাকে সেট আপ করছি। তারপর হচ্ছে টাইটেল অফ ইউর বিজনেস অ্যাকাউন্ট। টাইটেল অফ ইউর বিজনেস অ্যাকাউন্ট মানে হচ্ছে এই যে আমাদের লেজার হেড গুলো বলা হয়েছে এগুলোকে টাইটেল বলা হয়েছে। So এখানে বলা হচ্ছে chart of accounts usually consists of three main columns, starting from assigning numbers of your business account, descriptions such as equipment, accounts payable and utility. This will be the middle column of your chart. তারপর হচ্ছে coordinate with account numbers. আপনি আপনার যদিও টালিতে অ্যাকাউন্ট নাম্বার গুলো ইউজ করা হয় না, বাট আপনি যখন আপনার অন্য যে সফটওয়্যার গুলো আছে যেমন কুইকবুক, এসএপি বা কুইকবুক আছে, এসএপি আছে, জিরো আছে, এই সফটওয়্যার গুলো আপনি হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাসাইন করবেন তখন কিন্তু আপনার এখানে অ্যাকাউন্ট কোড বা অ্যাকাউন্ট নাম্বার এখানে বসাইতে হবে। সো এখানে বলা হচ্ছে যে আমাদের অ্যাকাউন্টের অ্যাসেট অ্যাকাউন্ট যেগুলো আছে অ্যাসেট অ্যাকাউন্ট গুলো আমার 1 সিরিজ দিয়ে শুরু হবে। সো এখানে দেখেন আমি যখন চার্ট অফ অ্যাকাউন্টস ক্রিয়েট করছি আমি কিন্তু আমার অ্যাসেট অ্যাকাউন্ট গুলো সব 1 সিরিজ দিয়ে শুরু করছি। তারপর বলা হচ্ছে লায়াবিলিটি অ্যাকাউন্ট গুলো আবার 2 সিরিজ দিয়ে শুরু করতে হবে। আমি যখন এখানে লায়াবিলিটি নিই, লায়াবিলিটি অ্যাকাউন্ট গুলো কিন্তু আমার 2 সিরিজ দিয়ে আছে। ইকুইটি অ্যাকাউন্ট গুলো 3 সিরিজ দিয়ে আসবে। এই যে ইকুইটি অ্যাকাউন্ট গুলো আমার 3 সিরিজ দিয়ে হয়েছে। রেভিনিউ অ্যাকাউন্ট গুলো 4 সিরিজ দিয়ে আসবে। এই যে রেভিনিউ বা ইনকাম অ্যাকাউন্ট গুলো আমার 4 সিরিজ দিয়ে আসছে। আর হচ্ছে এক্সপেন্স অ্যাকাউন্ট গুলো 5 সিরিজ দিয়ে আসবে। এই যে এক্সপেন্স অ্যাকাউন্ট গুলো আমার এখান থেকে 5 সিরিজ দিয়ে যথাক্রমে চলে আসছে। তারপর হচ্ছে অ্যাসাইন অ্যাকাউন্টিং ক্যাটাগরি টাইপস। The last column of your chart of accounts should assign a category have to each of the business account you listed in the middle column. For example, your business account titled equipment would be labeled as an asset account and the utility account would be labeled as expense account. Common account types. Common account types within the 5 general types of category of account, assets, liability and equity comprise the balance sheet or the statement of financial statement position. The other two, revenue and expenses, together amount power to the income statement or statement of financial activity. Below are the examples of what types of transaction fit in each account. So asset accounting কি কি আছে? Asset accounting মধ্যে বলা হচ্ছে assets are the resources that the business has or controls that will create future benefits such as cash, equipment, inventory, cars, account receivable and long-term investment. সো এই কথা হচ্ছে অ্যাসেটের মধ্যে। এরপর আসছে লায়াবিলিটি অ্যাকাউন্ট। লায়াবিলিটি অ্যাকাউন্টের মধ্যে বলা হচ্ছে লায়াবিলিটি আর দ্য অব্লিগেশন দ্যাট দ্য বিজনেস ওস সাচ এস অ্যাকাউন্ট পেয়েবল, শর্ট টার্ম লোন ডেট, ইন্স্যুরেন্স পেয়েবল এন্ড ইন্টারেস্ট পেয়েবল। তারপর আসছে ইকুইটি অ্যাকাউন্ট। ইকুইটি অ্যাকাউন্টিং এর মধ্যে বলা হচ্ছে দিস ইজ হাউ মাচ দ্য বিজনেস ওনার্স আর ওড or what left of assets after the company liabilities are paid, such as retained earnings, common preferred and treasury stock, owner capital and cash dividend. তারপর রেভিনিউ অ্যাকাউন্ট। রেভিনিউ অ্যাকাউন্টিং এর মধ্যে বলা হচ্ছে দিস আর দ্য বিজনেস মনিটারি ইনকামিং, ফর এক্সাম্পল কমিশন, রেভিনিউ ফ্রম ডিভিডেন্ড অর ইন্টারেস্ট, সেলস, ইনভেস্টমেন্ট আর্নিংস। এন্ড এক্সপেন্স অ্যাকাউন্টের মধ্যে বলা হচ্ছে এক্সপেন্সে কি কি থাকবে, রেন্ট, স্যালারিজ, সাপ্লাইজ, ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেস এটসেট্রা। তারপর এখানে বলা হচ্ছে মেকিং ডুপ্লিকেট ক্যাটাগরিজ অর অ্যাক্সিডেন্টালি ফাইলিং ইউর এক্সপেন্স ইন রং ক্যাটাগরি. The common bookkeeping mistakes, you will want to keep the chart of accounts as straightforward as the organized as possible. So বলা হচ্ছে ভবিষ্যতে যে ডুপ্লিকেসি বা আপনার জটিলতা এড়ানোর জন্য আপনি আপনার চার্ট অফ অ্যাকাউন্টস যেটা আছে সেটাকে যতটা সম্ভব সহজ এবং অর্গানাইজড করতে পারেন সেটাই এখানে ভালো হয়। সো এইটাই হচ্ছে জাস্ট বেসিক কনসেপ্ট আমাদের চার্ট অফ অ্যাকাউন্টস এর মধ্যে।
তো এই শীটটা আমি আজকে দিয়ে দিব, এটা আপনারা নিয়ে রাখেন এবং একটু পড়ে নিন, কারণ আপনারা যখন কোথাও জব ইন্টারভিউ দিতে যাবেন এরকম কোশ্চেন কিন্তু আপনাদের অ্যাভেলেবলি ফেস করতে হবে। আচ্ছা, এখন কোন চার্ট অফ অ্যাকাউন্ট যদি ক্রিয়েট করার সময় ভুল হয়ে যায়, তো ভুলটা আপনারা কারেকশন করবেন কিভাবে? তো কোনো চার্ট অফ অ্যাকাউন্টস ক্রিয়েট করার সময় যদি এটা ভুল হয়ে যায়, আপনি আবার চলে আসবেন অ্যাকাউন্টস ইনফোতে, অ্যাকাউন্টস ইনফো থেকে লেজার থেকে অল্টারে চলে আসবেন। এই যে অল্টার থেকে মনে করেন এটা হচ্ছে আপনার হবে অ্যাডভান্স ওয়েজেস, বাট আপনি এটা দিয়ে রাখছেন অ্যাডভান্স স্যালারি। তো এখানে এন্টারপ্রাইজে সিলেক্ট করলেন, এখানে আপনি লিখে দেবেন এখানে অ্যাডভান্সড ওয়েজেস। সেক্ষেত্রে আমার এখানে কি হয়ে গেল, এই যে দেখেন এটা আমার চেঞ্জ হয় অ্যাডভান্স ওয়েজেস হয়ে গেল। এরপর কোনো কারণে যদি কোনো চার্ট অফ অ্যাকাউন্টস এর হেড ডিলিট করতে হয়, সেক্ষেত্রে আপনি ওই চার্ট অফ অ্যাকাউন্টস এর উপরে চার্ট অফ অ্যাকাউন্টস সিলেক্ট করবেন, সিলেক্ট করে ডিলিট প্রেস করবেন, সরি সিলেক্ট করে এন্টার প্রেস করবেন, এন্টার প্রেস করে ডিলিট প্রেস করবেন। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল ভাই, সেটা হচ্ছে মানে কোন একটা আপনি লেজার ইউজ করার পর মানে প্রসেস করার পর আমি যখন এটাকে ট্রানজেকশন হিসেবে মানে ইউটিলাইজ করব এবং পরবর্তী একবার ট্রানজেকশন হিসেবে ইউটিলাইজ করলাম, কিন্তু পরবর্তী ট্রানজেকশন করতে গিয়ে আমার আমার মনে পড়লো যে আমি এই ট্রানজেকশনটা মানে এই লেজারটাকে আমি রং ভাবে ইউটিলাইজ করেছি। তো সেক্ষেত্রে সেকেন্ড টাইম আমি যখন এটাকে অল্টার করতে গেলে আর অল্টার করতে করা যায় না, রিজনটা কি? সেক্ষেত্রে আপনি ডিলিট করে ফেলবেন, ডাইরেক্টলি ডিলিট করে নতুন করে একটা লেজার ক্রিয়েট করে ফেলবেন। না, এখন আমি ডিলিট করতে চাইলে তো ডিলিট করা যাচ্ছে না, হয় আমাকে আরেকটা অল্টারনেটিভ লেজার তৈরি করতে হচ্ছে। এবং এই সেক্ষেত্রে না, এখানে অপশনটা যেটা হচ্ছে, প্রবলেম যেটা হয় যে আপনার যদি কোনো একটা লেজার একবার ট্রানজাকশন করে এটা ব্যালেন্স চলে আসে, তো ব্যালেন্স করার পর আপনি ওইটাকে হচ্ছে চেঞ্জ বা ডিলিট করতে পারবেন না। সেক্ষেত্রে আপনার অল্টারনেটিভ একটা লেজার ক্রিয়েট করে ওইটার যে ব্যালেন্সটা আছে, ব্যালেন্সটা হচ্ছে অল্টারনেটিভ লেজারে ট্রান্সফার করে ওই লেজারটাকে জিরো করে দিতে হবে, তারপর হচ্ছে এটাকে আপনি অল্টার বা ডিলিট করে এটা চেঞ্জ করে নিতে পারবেন। এখন অনেক সময় দেখা যায় যে ধরেন এরকম ট্রানজেকশন করতে করতে মানে ওটা জিরো হয়ে গেছে, মানে ওখানে স্টক আইটেমের ক্ষেত্রে সেখানে আর কোনো ব্যালেন্স নাই, এটা জিরো। তো এখন আমি জিরো হয়ে যাওয়ার পর এখন আমি যখন আরেক মানে ওটাকে আমি যখন ডিলিট করতে চাচ্ছি আরেকটা নতুন ট্রানজেকশন লেজার তৈরি করার জন্য, দেখা যাচ্ছে এটা ডিলিট হচ্ছে না। না, ডিলিট কিছু কিছু লেজার আছে যেগুলো হচ্ছে আপনি এখান থেকে ডিলিট হবে না, কারণ এগুলো সিস্টেমের সাথে অ্যালাইন করা থাকে। কেন, যেমন মনে করেন যে যে ট্রানজাকশন গুলো আমার পার্টি লেজার গুলো হচ্ছে অনেক সময় আমার এখানে সিস্টেমের সাথে অ্যালাইন হয়ে যায়, সেক্ষেত্রে হচ্ছে এটা ডিলিট হয় না। সেক্ষেত্রে এটাকে আপনি অল্টার করে এটা কারেকশন করে নিতে পারবেন। নর্মালি যে কোনো লেজারে ডিলিট হয়ে যায়, এটা অনেক সময় সিস্টেমের সাথে যদি এটা অ্যালাইনমেন্ট হয়ে যায় অটোমেটিক্যালি, সেক্ষেত্রে আর এটা আহ, মানে ডিলিট হয় না। চার্ট অফ অ্যাকাউন্টস যদি দুই ভাবে করা যায়, একটা হচ্ছে আপনার ইন্ডিপেন্ডেন্ট চার্ট অফ অ্যাকাউন্টস, একটা হচ্ছে আপনার সিস্টেমের সাথে অ্যালাইনমেন্ট করা থাকে। তো আপনার অনেক সময় দেখা যাচ্ছে যে যখন আপনি যারা চার্ট অফ অ্যাকাউন্টস সেট আপ করে টালিতে, মানে চার্ট অফ অ্যাকাউন্টস তো মেইনলি হচ্ছে ইমপ্লিমেন্টেশন পার্টনার যারা কাজ করে বিভিন্ন কোম্পানিতে, তারাই চার্ট অফ অ্যাকাউন্টস সেট আপ করে। তারা অনেক সময় করে কি এই চার্ট অফ অ্যাকাউন্টস গুলোকে সিস্টেমের সাথে অ্যালাইন করে দিয়ে দেয়, সেক্ষেত্রে এটাকে আর আমার মানে এডিটেবল কোনো ভার্সন করা যায় না। বা চার্ট অফ অ্যাকাউন্টস গুলো আমি যেভাবে করলাম এভাবে যদি আপনি মানে ইন্ডিপেন্ডেন্ট চার্ট অফ অ্যাকাউন্টস রেখে দেন, তাহলে হচ্ছে পরবর্তীতে আপনি এটাকে ডিলিট বা অল্টারেশন করে নিতে পারবেন। আচ্ছা, এখানে আরেকটা মানে এইসব আমি তো প্রাইম ইউজ করি, তো এক্ষেত্রে আমি মানে বুঝতে পারছি যেমন একটা জিনিস আছে পেরোল ভাউচার। হ্যাঁ, হুম হুম। এখন আপনি যেটা বললেন মার্কেটিং এন্ড সেলস এর ক্ষেত্রে ওদের পার্সোনালদের জন্য আপনার ডিরেক্ট ওয়েজেস, এটা মার্কেটিং এন্ড সেলস এক্সপেন্সেস আন্ডারে আসবে। এখন হুম হুম। ওটা এখন আমি যখন পেরোল ভাউচার পেরোল ভাউচারটা করতে যাব, তো এটা কনফ্লিক্ট হচ্ছে না? মানে এই ভাউচারটার সাথে মানে আমি যখন পেমেন্টটা আমার এমপ্লয়ীদের জন্য করতে গেলাম, মার্কেটিং ডিপার্টমেন্টের এমপ্লয়ীদের জন্য, হ্যাঁ, তাহলে ওটা তো পেরোল হিসেবে এন্ট্রি হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আবার মার্কেটিং এর জন্য এটা ডাবল এন্ট্রি হবে না? মানে কেন ডাবল marketing- এন্ট্রি হবে? আপনি আপনি যখন পেরোল ভাউচারে কাজ করবেন, পেরোল ভাউচারের এখানে যেমন পেরোল ভাউচার এখানে আমি কিন্তু দেখাই, এখান থেকে আপনি যখন কোনো একটা পেরোল জেনারেট করবেন,
সো পেরোল যখন জেনারেট করবেন তখন পেরোলের এগেনস্টে পেরোলটা কোন লেজারে আপনি নেবেন, এখান থেকে তো পেরোলের একটা ভাউচার আছে আমার পেরোল পেয়েবল বা পেরোল লায়াবিলিটি। এখানে হচ্ছে আপনি মার্কেটিং এর জন্য আলাদা একটা অ্যাকাউন্ট একটা লেজার ক্রিয়েট করে নেবেন। এটা হচ্ছে কি আপনার পেরোল প্রথমত আবার লায়াবিলিটি ক্রিয়েট করেন তারপর পেমেন্ট করেন। সো লায়াবিলিটি নামে হচ্ছে লায়াবিলিটি আন্ডার পেরোল লায়াবিলিটি মার্কেটিং পেরোল লায়াবিলিটি মার্কেটিং নামে একটা লেজার ক্রিয়েট করে নেবেন। তারপর যখন পেরোল জেনারেট করবেন ওই পেরোল জেনারেট করার পরে পেরোলের ভলিউমটা প্রথমে আপনার ওই পেরোল অ্যাকাউন্ট পেরোল মার্কেটিং আচ্ছা লায়াবিলিটি যে লেজারটা আছে সেখানে যাবে, এখান থেকে আপনি পেমেন্ট দেখাই দেবেন। আচ্ছা, এখন এটা কি আপনি আমাকে একটু মানে করে দেখাতে পারবেন, মানে বোঝার জন্য? এখানে তো আর করে দেখানো পসিবল না, কারণ এটা করতে গেলে আমি ট্রানজাকশন আমি করি নাই। ইনভেন্টরি পেরোলে যখন যাব তখন দেখা যাবে, কারণ এখন আমার পেরোলের ডাটা নাই যেহেতু এখানে দেখানো আচ্ছা যাচ্ছে আচ্ছা না। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, আমি আজকে আর কন্টিনিউ করবো না আপনাদের। আজকে আমি একটা অ্যাসাইনমেন্ট বা একটা টাস্ক দিয়ে দিব। এই টাস্কটা হচ্ছে নেক্সট ক্লাসের আগে আমাকে সাবমিট করতে হবে। টাস্কটা হচ্ছে আমি এই চার্ট অফ অ্যাকাউন্টসটা ক্রিয়েট করলাম, এই চার্ট অফ অ্যাকাউন্টসটা আপনারা সবাই ক্রিয়েট করবেন। চার্ট অফ অ্যাকাউন্টসটা ক্রিয়েট করার পরে আপনারা চলে যাবেন ডিসপ্লেতে, ডিসপ্লে থেকে হচ্ছে লিস্ট অফ অ্যাকাউন্টসে চলে আসবেন। চলে আসার পরে লিস্ট অফ অ্যাকাউন্টস এর এখানে যে উইন্ডোটা আছে এটা একটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নিয়ে আমাদের যে গ্রুপটা দেওয়া আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে এখানে আপনারা শেয়ার করে দেবেন। এবং অবশ্যই এখানে আপনার 32টা গ্রুপ এবং 197টা লেজার থাকতে হবে। তাহলে হচ্ছে পরে হচ্ছে পরবর্তী টপিকে আমি যাব। আমি চার্ট অফ অ্যাকাউন্টস যেহেতু ক্রিয়েট করছি, চার্ট অফ অ্যাকাউন্টস আমি চাচ্ছি যে আপনারা সবাই ক্রিয়েট করে নেন। আমি রেকর্ডিংটা দিয়ে দেবো, দরকার হলে রেকর্ডিংটা সাপোর্ট নিয়ে নেবেন। আর আজকে আমি যে চার্ট অফ অ্যাকাউন্টস করে এলাম এর মধ্যে কোনো কোয়ারি বা কোশ্চেন থাকলে এখন করে নেন। ভাইয়া আপনি যে এক্সেল ফাইল থেকে করেছেন চার্ট অফ অ্যাকাউন্টস, সেটাকে আমাদেরকে দিয়ে দিবেন এই এক্সেল ফাইলটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিয়ে দিব আমি। জি। আচ্ছা, ওই যে একটা ডক শেয়ার দেখাচ্ছিলেন আপনি ক্লাস সময়, ওটা কি আপনি হুম, শেয়ার করবেন আমাদেরকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা দিয়ে দেবো, ওইটাও শেয়ার করে দিয়ে দেবো। আমিনুল ইসলাম অনেক ভাই কিছু বলতে যাচ্ছেন? আচ্ছা, সো আপনি আমাদের সাথে আমাদের নেক্সট সেশনটা হবে শনিবারে। তো শনিবারের আগে আপনারা যেটা করবেন সবাই চার্ট অফ অ্যাকাউন্টস সেট করে নেবেন এবং চার্ট অফ অ্যাকাউন্টস এর একটা স্ক্রিনশট সেট করার পর স্ক্রিনশটটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিবেন। এবং এটা হচ্ছে ম্যান্ডেটরি, এটা দিতেই হবে। কেননা যেহেতু আমি যেটা শেখাচ্ছি এটা যদি আপনার প্র্যাকটিস না করেন পরবর্তীতে কিন্তু এটা ধরতে পারবেন না, কারণ আমি আস্তে আস্তে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে যাব। সো চার্ট অফ অ্যাকাউন্টসটা যদি সবাই ক্রিয়েট করে নেন তাহলে শেষ আমার জন্য সুবিধা হবে, আপনার জন্য সুবিধা হবে পরবর্তী কাজগুলোর সাথে ম্যাচ আপ করে নিতে। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়েনিং টু আচ্ছা, দিস সেশন আজকে। জি বলেন। হ্যালো। আচ্ছা, বলেন। সব সময় কি 32টা গ্রুপ আর লেজার 197টা এরকম থাকবে? মানে আমি যদি যে কোম্পানিতে কাজ করব ওখানে যদি না আমি না ট্যালির কাজ না করি। না না না, আপনি আপনার কোম্পানির জন্য তো রিলেটেড না। আমি আজকে আমার যে ডাটাটা আছে, এই যে আমার এখানে যে চার্ট অফ অ্যাকাউন্টস আছে এই অ্যাকাউন্টস গুলা হুম, হচ্ছে আপনার প্র্যাকটিস ডাটা থাকতে হবে। এমন না যে এখানে আপনার যে কোম্পানিতে আপনি যেটা কাজ করেছেন এটা তো তার আপনি এই চার্ট অফ অ্যাকাউন্টস নিয়ে কাজ করেন না, এটা তো আপনার কোম্পানি নিয়ে এসে চার্ট অফ অ্যাকাউন্টস নিয়ে কাজ করতে হবে। এটা হচ্ছে আমি যে প্র্যাকটিস ডাটা দিচ্ছি, প্র্যাকটিস ডাটা হচ্ছে আমার 197টা লেজার আছে, এই 197টা লেজারটা হচ্ছে আপনার আপনার যে প্র্যাকটিস ফাইলটা আছে ওইটা থাকতে হবে। কোম্পানি নেম যেটা দিছেন বেসিক ফ্যাশন ওয়্যার, ওইটা না এটা আমার এটা কি ওই নামটাই দিতে হবে? না না, ওইটা ম্যান্ডেটরি না। আপনার জাস্ট আপনার যে নামে আপনার অ্যাকাউন্ট খুলে গেল, কিন্তু আপনার চার্ট অফ অ্যাকাউন্টস আমার সেম চার্ট অফ অ্যাকাউন্টস থাকতে হবে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। কেননা আমি এই চার্ট অফ অ্যাকাউন্টস এর উপর বেস করে কিন্তু পরবর্তীতে আমার ট্রানজাকশন গুলো রেডি করছি। তো আপনি যখন অন্য চার্ট অফ অ্যাকাউন্টস বা লেজার নিয়ে যাবেন পরবর্তীতে আমি যখন ট্রানজাকশন গুলো এখানে করবো বা ট্রানজাকশন গুলো প্র্যাকটিস করতে দিব তখন কিন্তু আপনি চার্ট অফ অ্যাকাউন্টস গুলো পাবেন না। সেই কারণে যেটা বলতেছি যে আমরা একটা ইউনিক চার্ট অফ অ্যাকাউন্টস ফলো করি। এটা করার ফলে আমার যেটা হবে পরবর্তীতে আমি যখন ট্রানজাকশন গুলো নিয়ে কাজ করবো আমি কিন্তু এখান থেকে খুব ইজিলি ট্রানজাকশন গুলো ম্যাচ আপ করে নিতে পারবো এবং আপনারাও এখান থেকে ট্রানজাকশন গুলো ম্যাচ আপ করে নিতে পারবেন। আচ্ছা, মনি আপু কিছু বলতে যাচ্ছেন? ভাইয়া, আপনি যে আজকে ক্লাসটা নিলেন এটা তো রেকর্ডেডটা দিবেন তাই না? জি জি, এরকমটা হবে।
উম, মানে ভাইয়া আমার তো ল্যাপটপ নাই, আমি তো অফিসের পিসিতে করে তারপরে স্ক্রিনশট দিতে হবে, তাই না? সমস্যা নেই, আপনি যেভাবে ইচ্ছে সেভাবে দেন, আপনি অফিসে পিসিতে দেন, নিজের ল্যাপটপে দেন, বাট এটা হচ্ছে আমাকে মানে শনিবারের মধ্যে এটা প্রোভাইড করতে হবে। উম, আচ্ছা ঠিক আছে ভাইয়া। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়েনিং টুডেস সেশন। আমাদের নেক্সট সেশন হবে শনিবার আগে আমরা ইনশাআল্লাহ আমাদের সবার অ্যাসাইনমেন্টটা সাবমিট করে দিব। তো আজকে এতটুকুই, আসসালামু আলাইকুম।